আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2020 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা সমাধান করব। কুমিল্লা বোর্ড 2020 সালে যে কোশ্চেনটা ছিল উদ্দীপকটা এমন ছিল, আসলে মূলত কুমিল্লা বোর্ড 2020 সালে কোশ্চেনটা আসছে প্রসারণ সম্পর্কিত, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কিত কোশ্চেনটা আসছে। তো উদ্দীপকটা এমন ছিল যে 100 মিটার দৈর্ঘ্যের একটি লোহার পাত, একটা রেল লাইনে 100 মিটার দৈর্ঘ্যের একটি লোহার পাত এমন করে লাগানো হলো যে তাদের দুইটা পাতের মধ্যবর্তী ফাঁকে দুইটা দুইটা পাতের মধ্যবর্তী জায়গায় ফাঁকা রাখা হয় 4 সেন্টিমিটার। অর্থাৎ একটা পাত লাগানো হয়, তারপরে 4 সেন্টিমিটার ফাঁকা দেওয়া হয়, তারপরে আবার আরেকটা পাত লাগানো হয়, এরকম পাত লাগানো আছে। এবং আরও বলা আছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে 11.6 ইন্টু 10⁻6 ইনভার্স কেলভিন। এখান থেকে আমরা প্রথম কোশ্চেনটা সলভ করব যে তাপমাত্রা যদি আসলে 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তাহলে তাপমাত্রা 20 ডিগ্রি বেড়ে গেলে এই তাপমাত্রায় সূর্যের তাপে হতে পারে, এই তাপমাত্রায় লোহার দৈর্ঘ্য প্রসারণ কত। আমরা গ নম্বর কোশ্চেন সমাধান করছি। গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখি যে লোহার দৈর্ঘ্য প্রসারণ আমরা বের করব। তাহলে এখানে L1 এর মান দেয়া আছে 100 মিটার, L1 হলো 100 মিটার। এবারে আর দেয়া আছে তাপমাত্রার পর থেকে আমরা কি ডেল্টা টি বলতে পারি। ডেল্টা টি ইজ ইকুয়াল টু তাপমাত্রা কত বাড়বে 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা 20 কেলভিন বলতে পারি। এবং আমরা বের করব দৈর্ঘ্য প্রসারণ বের করব L2 মাইনাস L1 ইকুয়াল কোশ্চেন মার্ক, এটা আমরা বের করবো। এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ হলো আলফা 11.6 ইন্টু 10⁻6 ইনভার্স ক্যালভিন দেয়া আছে, ইনভার্স ক্যালভিন। এখন তাহলে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ L2 মাইনাস L1 ইকুয়াল আলফা L1 ডেল টি, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা আলফা এর মান ব্যবহার করি 11.6 ইন্টু 10⁻6 ব্যবহার করলাম। L1 এর মান কত দেওয়া আছে 100 মিটার। আর তাপমাত্রার পার্থক্য বা বৃদ্ধি কতটুকু দেওয়া আছে 20 ডিগ্রি ক্যালভিন দেওয়া আছে। তো আমরা দেখি লোহার দৈর্ঘ্য প্রসারণ কত হয় 11.6 ইন্টু 10⁻6, এটাকে আমরা গুণ করব 20 ইন্টু হলো 100 দ্বারা, তাহলে এটা হচ্ছে 2.32 ইন্টু 10⁻2, এটা বলা যাবে 2.32 ইন্টু 10⁻2 এত লোহার দৈর্ঘ্য প্রসারণ, এটা তো মিটার হবে, মিটার। তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে 20 ডিগ্রি বেড়ে যায় তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ হবে 2.32 ইন্টু 10⁻2 মিটার। এগুলো ইজি অঙ্ক, এই টাইপের আমরা অনেক অঙ্ক সমাধান করেছি। এবারে যে লাস্ট কোশ্চেনটা সমাধান করছি, যদি তাপমাত্রা ওই দিনের 40 ডিগ্রি বেড়ে যায় তাহলে এই মানে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে এটা কি আসলে রেল লাইনের উপরে তাপমাত্রা 40 ডিগ্রি বেড়ে যাওয়ার ফলে রেল লাইনের উপরে এটা কোনো মানে প্রভাব ফেলতে পারবে কিনা। অর্থাৎ দুইটা পাতের মধ্যবর্তী জায়গায় এখানে যদি 100 মিটার থাকে, এখানেও যদি 100 মিটার থাকে, এখন দুইটা পাতের মাঝখানের ফাঁকা জায়গা দেওয়া আছে দুইটা পাতের মাঝামাঝি জায়গায় দেওয়া আছে 4 সেন্টিমিটার ফাঁকা দেওয়া আছে। যদি এই দুইটা পাতের প্রসারণ এক্স্যাক্টলি এই যে পাতের প্রসারণ যদি এখন এই পাতের প্রসারণ যদি 4 সেন্টিমিটারের চেয়ে বেশি হয়ে যায়, দুইটা পাতের মাঝামাঝি জায়গায় ফাঁকা দেওয়া আছে 4 সেন্টিমিটার, এখন যদি এই পাতের ফাঁকা যদি 4 সেন্টিমিটারের চেয়ে বেশি হয়ে যায় তাহলে দুইটা পাত কাছাকাছি চলে আসবে। যদি কাছাকাছি আসে তাহলে ট্রেন লাইন তো বেঁকে যাবে, তাহলে ট্রেন অবশ্যই লাইনচ্যুত হবে, অর্থাৎ প্রভাব ফেলবে এবং দুর্ঘটনা পড়বে। তাহলে আমরা সমাধান করছি ঘ নম্বর কোশ্চেন। ঘ নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখি আমরা। তো এখানে আমরা লিখব যে একইভাবে আমরা এখান থেকে জানি L1টা জানি 100 মিটার, এটা তো পরিবর্তন হবে না। এবারে L2 মাইনাস L1 এর মানটাই আমরা আজকে বের করব, এটা এক্ষেত্রে বের করব। আমরা দেখি তাপমাত্রা ডেল্টা টি বলছি, ডেল্টা টি এর মান কত এই 40 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু পার্থক্য এটাকে আমরা 40 কেলভিন বলতে পারি। তো এখান থেকে আলফা এর মান দেয়া আছে 11.6 ইন্টু 10⁻6
ইনভার্স কেলভিন এটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা বের করব, জাস্ট আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ হবে L2 মাইনাস L1 ইকুয়াল আলফা L1 T2 মাইনাস T1 মানে ডেল্টা টি বলতে পারি, এটা হলো ডেল্টা টি তাপমাত্রা পার্থক্য। তো এখানে আলফা এর মান 11.6 ইন্টু 10 ইনভার্স 6, এটা L1 এর মান, L1 এর মান হলো 100 এবং ডেল্টি এর মান হলো 40। 11.6 ইন্টু 10 ইনভার্স 6 এটাকে আমরা গুণ করব, ওই দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হয়, 40 দ্বারা গুণ করব এবং সাথে গুণ করব এর আদি দৈর্ঘ্য দ্বারা। তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে 4.64 ইন্টু 10 ইনভার্স 2 এটা মিটার আসে, মিটার আসে। তাহলে 4.64 ইন্টু 10 ইনভার্স 2 এটাকে যদি মিটারে নিই, সেন্টিমিটারকে যদি মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে 100 দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করলে কিন্তু 4.64 সেন্টিমিটার হয়। তাহলে দুইটা পাতের ফাঁকা জায়গা দেয়া আছে 4 সেন্টিমিটার, কিন্তু এই লোহার পাতের প্রসারণটাই হয়ে যায় 4.64 সেন্টিমিটার। তো পাতের ফাঁকার চেয়ে যদি লোহার দৈর্ঘ্য প্রসারণটা বেশি হয়ে যায় তাহলে তো এটাও তো বেড়ে যাবে, তাহলে দুইটা পাত অনেক কাছাকাছি চলে আসবে, তাহলে দুর্ঘটনা ঘটবে। এই অবস্থায় অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রেল লাইন দিয়ে রেল চলতে পারবে না, প্রভাব পড়বে।